দক্ষিণ কোরিয়ার দাবানলে ২৪ জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের দাবানলে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এখনও কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এই দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানলের রেকর্ড গড়েছে। দাবানলের আরও ২৬ জন আহত হয়েছেন। তাদের ১২ জনের অবস্থা সংকটাপন্ন। ভুক্তভোগীদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০-এর কোঠায়। দাবানলের কারণে ২৩,০০০-এর মতো মানুষ বাড়িঘর ছাড়তে হয়েছে। এদিকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, নজিরবিহীন এই সংকট আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলের রেকর্ড বই নতুন করে লিখছে। আগুনে উইসেং শহরের ১৩০০ বছরের পুরনো মন্দির পুড়ে গেছে। ওই শহরের অনেক সাংস্কৃতিক নিদর্শন সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। গত শুক্রবার সাংচেং কাউন্টিতে দাবানলের সূত্রপাত হয়। এরপর আগুন উইংসেং কাউন্টিতে ছড়িয়ে পড়ে। ঝড়ো ও শুষ্ক বাতাসে এক পর্যায়ে আগুন পার্শ্ববর্তী কাউন্টিতে ছড়িয়ে পড়ে। দাবানলের এ ঘটনায় মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা জারি করে জাতীয় অগ্নি নির্বাপন সংস্থা। বুধবার উইসিংয়ের পাহাড়ি এলাকায় আগুন নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। দাবানল নিয়ন্ত্রণে কয়েক হাজার অগ্নি নির্বাপন কর্মীর পাশাপাশি প্রায় ৫,০০০ সেনা মোতায়েন করা হয়েছে দেশটিতে। দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হেলিকপ্টার আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে। দক্ষিণ কোরিয়ার দাবানলের ঘটনা তেমন ঘটে না। তবে এবারে দাবানল ইতিমধ্যে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি প্রাণঘাতীর রেকর্ড গড়ে নিয়েছে। দাবানলের কারণে প্রায় ১৭,০০০ হেক্টরের মতো বন ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা হিসাবে এটি দেশটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।